আপন চক্ষু বন্ধ করে আপন আপন দেল দরিয়ার ভিতরে ডুবে যান। যে দেল আল্লাহ রসুল ভেদের মহাসমুদ্র, যে দেলের কোনো সীমা নাই, যে দেল বেহদ বেন্তেহা, ওই দেল দরিয়ার ভিতরে মাওলা তালাশের জন্যে, মাওলার সান্নিধ্য লাভ করার জন্য এককালীন ডুবে যান। যে দেল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করলেন, বান্দারে আমার নিদর্শন তোমার ভিতরে রয়ে গেছে, তুমি তালাশ করলা না বলে দেখলা না। তাই মাওলার নিদর্শন দিলের ভিতরে দেখতে হইলে, মাওলার সান্নিধ্য লাভ করতে হইলে দিলের ভিতরে ডুবতে হবে। যেরকম একখানা ভারী পাথর পানির মধ্যে নিক্ষেপ করলে আস্তে আস্তে নিচের দিকে গভীরভাবে তলিয়ে যায়, দুনিয়ার সমস্ত খেয়াল ধ্যান বাদ দিয়ে মাওলার সান্নিধ্য পাইতে হইলে দিলের ভিতরে অমনি ভাবে ডুবতে হবে। দুনিয়ার কোনো খেয়াল ধ্যান সামনে রাখা যাবে না। একা একা ঘুরে ফিরে কশিন কালেও মাওলার সান্নিধ্য লাভ করা যায় না। একা একা ঘুরে ফিরে কেউ কোনোদিন মাওলার সন্ধান লাভ করে নাই, কেউ কোনোদিন আল্লাহকে পায় নাই, আল্লাহর সান্নিধ্য লাভ করে নাই। নবীগণের জামানায় নবীগণ ছিলেন আল্লাহ পাওয়ার মাধ্যম, আল্লাহ পাওয়ার ওসিলা। এখন নায়েবে নবীর জামানা, ওয়ারিসাতুল আম্বিয়ার জামানা। এই আখেরি জামানায় আল্লাহ পাওয়ার সবচাইতে উত্তম মাধ্যম, সবচাইতে উত্তম ওয়াসিলা আমাদের মহান জিন্দা যিনি আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল, বিশ্ব শান্তির মহাসাধক, তাপসকুল শিরোমণি গাউসুল আজম হযরত খাজা বাবা শাহ এনায়েতপুরী কুদ্দুস সিরহুল আজিজ, যিনি এই আখেরি জামানায় আল্লাহ পাওয়ার সব চাইতে উত্তম ব্যবস্থা, সব চাইতে উত্তম মাধ্যম, আদব মোহাব্বত বুদ্ধি ও সাহসের সাথে দয়াল বাবাজানকে খেয়াল করেন। যারা আমার দয়াল বাবাজানকে চর্মচক্ষে দেখেন নাই, খাজাওয়ার মধুর বাণী নিজের কানে শোনার সৌভাগ্য যাদের হয় নাই, বাবার পাক প্রতিনিধি বাক্য সিদ্ধ মহাপুরুষ, যোগ্য উত্তরস্বরী, যোগ্য বাবার যোগ্য সন্তান আমাদের হযরত সাজ্জাদান সিন হুজুর পাক আদাজিল্লুহুল আলী, তেনার কদম মোবারক দিলের হাত দিয়ে জড়ায় ধরেন, তেনার চেহারা মোবারক দিলের ভিতরে অঙ্কন করেন, তেনাকে ওসিলা করে আমার খাজাওয়ার আজিমুশান হুজরা শরীফের দক্ষিণের চৌকাঠে যাই আজিজ ইনকিসারি করেন, গলায় কাপড় লইয়া জোরহাত করিয়া কাকুতি মিনতি করতে থাকেন। ওগো দয়াল বাবা যান, ওগো বিশ্ব বাবা, ওগো বিশ্বের কান্ডারি গাউসুল আজম খাজা বাবা, আপনার পাক দৃষ্টি রহমত লাভের আশায়, গুনাহ মাফের আশায়, পরম করুণাময় আল্লাহ পাককে খাজাওয়ার সিলানিয়া মোহাব্বতের সাথে প্রাণ ভরে ডাকেন, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, আল্লাহ রহিম, আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল ইয়া শাফিয়াল মুযনাবিন, ইয়া রহমাতাল লিল, আমরা গুনাহগার কদমে হাজির হয়েছি, আমরা
গুনাহগার কদমে হাজির হয়েছে, দয়া করে দেন গো দেখা নবীজি আর রহমাতাল লিল আলামিন। ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুযনাবিন, ইয়া রহমাতাল লিল আলামিন। আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। আপন আপন চক্ষু বন্ধ করে আপন আপন দেল দরিয়ার ভিতরে ডুবে যান। যে দেল আল্লাহ রসুল ভেদের মহাসমুদ্র, যে দেলের কোনো সীমা নাই, যে দেল বেহদ বেন্তেহা, ওই দেল দরিয়ার ভিতরে মাওলা তালাশের জন্য, মাওলার সান্নিধ্য লাভ করার জন্য এককালীন ডুবে যান। যে দেল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করলেন, বান্দারে আমার নিদর্শন তোমার ভিতরে রয়ে গেছে, তুমি তালাশ করলা না বলে দেখলা না। তাই মাওলার নিদর্শন দিলের ভিতরে দেখতে হইলে, মাওলার সান্নিধ্য লাভ করতে হইলে দিলের ভিতরে ডুবতে হবে। যেরকম একখানা ভারী পাথর পানির মধ্যে নিক্ষেপ করলে আস্তে আস্তে নিচের দিকে গভীরভাবে তলিয়ে যায়, দুনিয়ার সমস্ত খেয়াল ধ্যান বাদ দিয়ে মাওলার সান্নিধ্য পাইতে হইলে দিলের ভিতরে অমনি ভাবে ডুবতে হবে। দুনিয়ার কোনো খেয়াল ধ্যান সামনে রাখা যাবে না। একা একা ঘুরে ফিরে কশিন কালেও মাওলার সান্নিধ্য লাভ করা যায় না। একা একা ঘুরে ফিরে কেউ কোনোদিন মাওলার সন্ধান লাভ করে নাই, কেউ কোনোদিন আল্লাহকে পায় নাই, আল্লাহর সান্নিধ্য লাভ করে নাই। নবীগণের জামানায় নবীগণ ছিলেন আল্লাহ পাওয়ার মাধ্যম, আল্লাহ পাওয়ার ওসিলা। এখন নায়েবে নবীর জামানা, ওয়ারিসাতুল আম্বিয়ার জামানা। এই আখেরি জামানায় আল্লাহ পাওয়ার সবচাইতে উত্তম মাধ্যম, সবচাইতে উত্তম ওসিলা আমাদের মহান জিন্দা যিনি আরেফে কামেল, মুর্শিদে মোকাম্মেল, বিশ্ব শান্তির মহাসাধক, তাপসকুল শিরোমণি গাউসুল আজম হযরত খাজা বাবা শায়নায়েতপুরী কুদ্দুস সিরহুল আজিজ, যিনি এই আখেরি জামানায় আল্লাহ পাওয়ার সব চাইতে উত্তম ব্যবস্থা, সব চাইতে উত্তম মাধ্যম, আদব মোহাব্বত বুদ্ধি ও সাহসের সাথে দয়াল বাবাজানকে খেয়াল করেন। যারা আমার দয়াল বাবাজানকে চর্মচক্ষে দেখেন নাই, খাজাওয়ার মধুর বাণী নিজের কানে শোনার সৌভাগ্য যাদের হয় নাই, বাবার পাক প্রতিনিধি বাক্য সিদ্ধ মহাপুরুষ, যোগ্য উত্তরস্বরী, যোগ্য বাবার যোগ্য সন্তান আমাদের হযরত সাজ্জাদান হোসেন হুজুর পাক মাদ্দাজিল্লুহুল আলী, তেনার কদম মোবারক দিলের হাত দিয়ে জড়ায় ধরেন, তেনার চেহারা মোবারক দিলের ভিতরে অঙ্কন করেন, তেনাকে ওসিলা করে আমার খাজাওয়ার আজিমুশান হুজরা শরীফের দক্ষিণের চৌকাঠে যাই আজিজ ইনকিসারি করেন, গলায় কাপড় লইয়া জোরহাত করিয়া কাকুতি মিনতি করতে থাকেন। ওগো দয়াল বাবা যান, ওগো বিশ্ব বাবা, ওগো বিশ্বের কান্ডারি গাউসুল আজম খাজা বাবা, আপনার পাক দৃষ্টি আমাদের দিকে দেন, বাবাজান রহমতের দৃষ্টি আমাদের দিকে দেন।
আমরা গুনাহগার, আমরা আপনার জামানায় আসতে পারি নাই, আপনার খেদমত করতে পারি নাই, আপনার জামানায় আসার সৌভাগ্য আমাদের হয় নাই। আমরা আখেরি জামানায় আপনার এই নেসবতের গুনাহগার মুরিদ সন্তান, কিন্তু আপনার পাক প্রতিনিধিকে ওসিলা করে, আপনার যোগ্য উত্তরসূরিকে ওসিলা করে আপনার কদম মোবারকে হাজির হয়েছি। বাবা জান, তেনার খাতিরে, তেনার মহব্বতে, আপনার পাক আওলাদগণের মহব্বতে আমাদেরকে ক্ষমা করে দেন, মুরিদ বলে কবুল করে নেন। মুদিরের দপ্তরে মিসকিন গুনাহগারদের নাম দয়া করে লিখে নিতে মর্জি ফরমান। পাক তাওয়াজ্জুহ ভিক্ষা দিয়ে মুর্দা দিল জিন্দা করে দেন। পাক দিলের দিকে নাপাক দিল রুজু করলাম, দয়া করে একবার মিশায় নিতে মর্জি ফরমান। খাজার কদম মোবারকের জুতা মোবারক দিলের হাত দিয়ে জড়ায় ধরেন, দিলের গলার হার বানান, দিলের মাথার টুপি পরান, পাক দিলের সঙ্গে না পাক দিল শিলা করেন। তেনারও শিলা নিয়া রহমত লাভের আশায়, গুনাহ মাফের আশায় পরম করুণাময় আল্লাহ পাককে প্রাণ ভরে ডাকেন আল্লাহ। ও